তোমরা কি এবারের মাধ্যমিক পরীক্ষার্থী? তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। তোমাদের মনে এখন অনেকগুলো প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, তাই না? পরীক্ষা কেমন হবে, প্রশ্ন কেমন আসবে, রেজাল্ট কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তোমরা তোমাদের লক্ষ্যে অবিচল থাকবে। তোমাদের হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই, এটি মাথায় রেখো। তোমরা যে সমস্ত কাজগুলো তোমাদের দেয়া হবে প্রতিনিয়ত প্র্যাকটিস করবে, পড়াশোনার মধ্যে থাকবে, তাহলে মনে হয় না তোমাদের যে লক্ষ্য, যার যেমন রেজাল্ট করার লক্ষ্য, দেখো সবার লক্ষ্য তো সমান হয় না। কারো চিন্তা পাস করব, কেউ ভাবে 60% অর্থাৎ ফার্স্ট ডিভিশন পাবো, কেউ ভাবে 75% পাবো, আবার কারো চিন্তা কিন্তু 100 থেকে যে নম্বরটুকু বাদ যাবে সেটুকুই তার যেন ক্ষতি হয়ে গেল। সুতরাং প্রত্যেক স্টুডেন্টের লক্ষ্য কিন্তু আলাদা আলাদা। তো দেখো, আমরা জীবনবিজ্ঞানে ডারউইনবাদে পড়েছিলাম স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। আমাদের বাঁচতে গেলে কিন্তু লড়াই করে বাঁচতে হবে। এই যুগে কম্পিটিটিভ এক্সাম, যেটা চাকরির পরীক্ষা বলতে বোঝায়, তোমরা এখন মাধ্যমিক, পরে উচ্চ মাধ্যমিক দেবে, গ্র্যাজুয়েশন করবে, মাস্টার্স করবে। সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখবে যে কোনো চাকরির ভ্যাকান্সির জন্য হাজার হাজার ক্যান্ডিডেটের মধ্যে লড়াই। সেখানে তোমার অস্তিত্বকে তোমাকে নিজেকেই টিকিয়ে রাখতে হবে। সুতরাং এই মাধ্যমিক লেভেল থেকে যদি একটা ভালো রেজাল্ট করে তুমি নিজেকে প্রতিষ্ঠিত না করো, তাহলে ভবিষ্যৎ জীবনে কিন্তু একটা চরম লড়াইয়ের সম্মুখীন তোমাকে হতে হবে। সুতরাং এই কঠিন জীবনে, এই ছোটাছুটি, এই দৌড়বাজ, এই যে একজনের সঙ্গে আরেকজনের যে কম্পিটিশান, এই যুগে তোমাকে টিকে থাকতে হলে লড়াই তোমাকে করতেই হবে। সে রাত জেগেই হোক, ভোরবেলাতেই হোক, যে কোনো সময় পড়াশোনা তোমাকে করতেই হবে। ভালো রেজাল্ট করো, রেজাল্ট ভালো করার জন্য লক্ষ্য স্থির করো। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যারা আছি তোমাদের ফ্রেন্ড হিসেবে আছি, ফিলোজফার হিসেবে আছি, গাইড হিসেবে আছি, কিন্তু আসল তীরটি তোমাকেই চালাতে হবে। অর্থাৎ রেজাল্ট করার জন্য প্রতিজ্ঞা কিন্তু তোমাকেই করতে হবে। ঠিক আছে? তো একদম ভয় নয়, ভয় পাবার কোনো বিষয় নয়। ভয়কে জয় করে তোমাদের প্রত্যেককে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আগামী দিনে আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করবই। ঠিক আছে? অল দ্য বেস্ট।